জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 27 জানুয়ারি কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হলো বিপ্লব রায় লিখিত ছাত্র আন্দোলনের সেকাল একাল। চলুন আমরা অনুষ্ঠানে ফিরি। যে গ্রন্থটি প্রকাশ করা হয়েছে সেই গ্রন্থটি সেকাল প্রকাশিত হবে। শ্রাবণী দিনটা প্রকাশ হচ্ছে ছাত্র আন্দোলনের সেকাল একাল। বাহ, দেবাশিস দত্ত, মোহন ক্লাবের সম্পাদক ফাদার, আমার প্রিয় ঋতব্রত এবং উপস্থিত সকলে, এখানে ইমরান ভাই আছেন এবং ওরে বাবা এত বিশিষ্ট লোকজন আরো কিছু প্রত্যাশা করে, যেমন বিচারকদের কাছ থেকে, কিন্তু তার বাইরে বিচারক যখন বিচারের সঙ্গে কিছু অন্যান্য দায়িত্ব পালন করতে হয় বিচারকদের, আপনারা জানেন মুর্শিদাবাদ স্টেটের অফিসারদের জন্য নির্ধারিত। আমি ওনাকে চিনি যখন উনি অফিসিয়াল ট্রাস্টি ছিলেন তখন। এবার সেই অবস্থায় উনি বিপ্লবীদের সঙ্গে, তাদের সঙ্গে কিভাবে জড়িয়ে পড়লেন, ওই যে বলছিলেন যে সমস্ত আজকে বিপ্লবী পরিবারের অনেকে আছেন তাদের এক জায়গায় করা, এবং 71-এর মুক্তিযুদ্ধে যে সমস্ত অস্ত্র ধরা পড়েছিল সীমান্তরক্ষী বাহিনীর কাছে, সেগুলো তাদের টেকনপুরের যে প্রশিক্ষণ কেন্দ্র সেখানে ছিল, সেগুলো উনি এনে এই নিউ সেক্রেটারিয়েটে অফিসিয়াল ট্রাস্টির যে সংগ্রহশালা সেখানে রেখেছেন। হয়তো মানুষজনকে দেখাতে পারেননি, আরো কিছুদিন ওই পদে থাকলে হয়তো উনি সেটাও করতেন। আমার বলার বক্তব্য হচ্ছে, বিচারকের কাজ করেও যে দেশের প্রতি শ্রদ্ধা, দেশের বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা, এবং তার যেহেতু সুযোগ ছিল সেই ইতিহাস ঘেটে সেই অস্ত্রশস্ত্র জোগাড় করা, সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য তাদের কাছে রাখা, দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন সেই সব মানুষজনের কথা আরো বেশি করে পরবর্তী প্রজন্মের কাছে প্রচার করা, এই সব কাজগুলো উনি বিচারের সঙ্গে সঙ্গে করতেন বা করেন। এবং ওনার এই যে বই আপনারা দেখছেন, ছাত্র আন্দোলন সেকাল একাল, সারা পৃথিবীতে যত বড় বড় কাজ হয়েছে বা হতে পারত সেগুলো সব ছাত্র যুব আন্দোলনের মাধ্যমে হয়েছে। এখন তার একটা নথি, তার একটা দলিল, বুঝতে পারছেন তো, আইনের লোকেরা যখন করেন নথি, দলিল, তথ্য, প্রমাণ, এই সবগুলো সাক্ষ্য তাদের কাছে প্রয়োজন হয়। তো আমার মনে হয় এটা একটা ঐতিহাসিক দলিল উনি যেটা করলেন, আমরা ওকে আমাদের কৃতজ্ঞতা জানাই। প্রেস ক্লাবে হচ্ছে এটা আমরা খুবই গর্বিত। এতটা বুঝতে পারিনি, হলে তাহলে বড় ঘরটাই ওনার জন্য নির্দিষ্ট করতাম। যাই হোক, আমার এখানে দীর্ঘ বলার কিছু নেই, আরো অনেকে। চন্দ্র মুখোপাধ্যায়, নাতবউ মঞ্জু মুখার্জি, আরো রয়েছেন কৌশিক দত্তগুপ্ত, বিপ্লবী উল্লাসকর দত্তের নাতি, মিঠু চক্রবর্তী, বিপ্লবী ঋষিকেশ চক্রবর্তী এবং ব্যোমকেশ চক্রবর্তীর নাতনি, শুভেন্দু বন্দ্যোপাধ্যায়, সুনীল কুমার ব্যানার্জির ছেলে, মিতা মিত্র, মাস্টারদা সূর্য সেনের, মান কুমার বসু নাতনি, পরিমল সেনগুপ্ত, বিপ্লবী তারকেশ্বর সেনগুপ্তর নাতি, সুবীর কুমার, দেবেশ কুমার কুণ্ডুর নাতি। আছেন এবং জয়ন্তদা আমার দুই অগ্রজ পাশে, মধ্যখানে আমি স্যান্ডউইচের মতো দাঁড়িয়ে আছি। আমার পরিচয় আছে, দীর্ঘদিন ধরেই পরিচয় আছে, প্রায় 1 দশকের বেশি সময় ধরে, এবং মানুষটিকে আমি যত দেখেছি তত অবাক হয়েছি। একজন জজ সাহেব, তিনি তার এত ব্যস্ততার মধ্যে কোনো সময় বার করে এত বিষয় নিয়ে চর্চা করেন, সেটাও একটা গবেষণার বিষয়। যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে, তার প্রথম অংশ থেকে একেবারে পরিসমাপ্তি একটা অদ্ভুত সুন্দর গ্রন্থনার মধ্যে দিয়ে গেছে, অদ্ভুত ছন্দে, এবং সমাজটা যে পরিবর্তনশীল এবং এই পরিবর্তনকে তিনি কিভাবে ধরেছেন, এবং পরিবর্তনের কোনো রাজনৈতিক ব্যাখ্যা রং ছাড়া, অর্থাৎ লাল, সবুজ, গেরুয়া, কোন রকম রং ছাড়া এই ঘটনাটা একমাত্র বিপ্লবটাই ঘটাতে পারে।
আমার মনে হয় এই বই জনপ্রিয়তার প্রথম দিকে আসুন, কারণ এটা বাংলার কথা, বাঙালির কথা লেখা আছে। ফাদারের কাছে people who are having concern for others know and understand the depth and the problems of others are people, those who are called angels of God. But a person of a heart which is full of compassion. These brothers are sitting over here. Can you please stand? সকলকেই আমার প্রণাম জানাই। আন্দোলন, যে কোনো আন্দোলনের জননী, কারণ ছাত্র জীবনের যে সততা, আন্তরিকতা, নিষ্ঠা, একটা সিঙ্গলনেস অফ পারপাস, একটা অদ্ভুত ত্যাগ ও তিতিক্ষা, সেটা বোধ হয় অন্য সময় ওই রকম ভাবে অতটা আবেগ তাড়িত হয়ে, কেননা তারপর আসে অনেক হিসেব নিকেশ, উচিত অনুচিত। এই যে ছাত্র আন্দোলনটা ইরেসপেক্টিভ অফ পার্টি লাইন, অর্থাৎ আমরা আমাদের স্বাধীনতা উত্তর যে ছাত্র আন্দোলন দেখেছি সেগুলো দলীয় রাজনীতির প্রেক্ষিতে দেখেছি, আমরা বামপন্থী ছাত্র আন্দোলন দেখেছি, প্রিয় সুব্রতর ছাত্র আন্দোলন দেখেছি, কিন্তু এগুলো সবগুলোই কিন্তু একটা দলীয় তাবুত তলায় লালিত পালিত। যখন স্বাধীনতা আন্দোলনের সময়, তখন সেটা যখন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন, তখন কিন্তু সেটা কোনো দলীয় প্ল্যাটফর্ম ছিল না। এখন তার ফলে এই মুহূর্তে এই বইটার প্রাসঙ্গিকতা, এবং জজ সাহেব যেটা করেছেন সেটা আমি বলবো যে এটা তো একটা শুরু, এটা হয়তো উনি আরো এগিয়েও নিয়ে যেতে পারেন, আরো আয়তনে, আরো মানে এক একটা ঘটনা, আমি জাস্ট দেখছিলাম যে এক একটা ঘটনা হয়তো আরো সেগুলোকে নিয়ে পরিবর্তিত এবং আরো নতুন ভাবে এটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় থেকে। তার কারণ ওই আমি বিপ্লব কাকে বলে, বিপ্লব আর পরিবর্তন এক নয়, পরিবর্তন জিনিসটা নিউট্রাল, একটা রিগ্রেসিভ ফোর্সও পরিবর্তন হতে পারে, পিছিয়ে যাওয়াটাও তো পরিবর্তন, কিন্তু বিপ্লব মানে কিন্তু সবসময় প্রোগ্রেস, মানে সেটা কিন্তু এগিয়ে যাওয়া। আশিস আছে, কৃতজ্ঞতা আছে, জয়ন্তদার মতো মানুষ আছে, ফাদার আছে। এই বিপ্লব লেখার সঙ্গে আমার কোনো পরিচিতি নেই, আমি কোনোদিন ওনার কোনো বই পড়িনি, উনি যে বই লেখেন সেটাও আমি জানতাম না। ওনার সঙ্গে আমার আলাপ, উনি যখন অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল ছিলেন, একটি ফোনে আমার আলাপ হয়, তারপর উনি আমাকে আমন্ত্রণ জানান ওনার অফিসে। তো আমি ওনার অফিসে যাই, আমি ওনার ঘরটি খুঁজে পাচ্ছিলাম না। একটি ঘরে আমি দেখলাম অনেক বই ফইয়ের মধ্যে একজন মানুষ তলায় বসে ধুলো ঝাড়ছে। তাই বললাম মনে হয় এমনি লোক ধুলো ঝাড়ছে, একদম ভাই অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল ঘরটা কোন দিকে? তো সেই ভদ্রলোক একটি লোককে দেখে বললো ওনাকে ঘরে বসাও। আমি গিয়ে দেখলাম একটা প্রকাণ্ড ঘর, প্রকাণ্ড টেবিল, চেয়ার, সেখানে গিয়ে বসলাম। অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল আসবেন, লম্বা চওড়া একটু অ্যাডমিনিস্ট্রেটর পশ্চিমবঙ্গ সরকারে। তো দেখলাম ওই যে ভদ্রলোক ধুলো ঝাড়ছিল, তিনি দেখলাম একটু নিজে ধুলো ঝেড়ে সেই চেয়ারটায় বসলেন, চলে এসেছিল। উনি যখন কলকাতায় থাকতেন রেগুলার বেসিসে কথা হতো, ওনার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আমার অত্যন্ত ভালো হয়েছিল। ভালো হয়েছিল বলবো না, উনি এখন চলে গেছেন বলে যোগাযোগটা কম, কিন্তু খুবই ভালো। এবং আমি মনে করি, আমার কথাবার্তা একটু বিতর্ক সৃষ্টি করে, আমি মনে করি উনি জজ না হলে ভালো হতো। যেভাবে খুঁজে বার করছিলেন যখন উনি অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল হচ্ছিলেন, ওটা একটা ভারতবর্ষের ইতিহাস তৈরি হচ্ছিল, ওরা করছিলেন যখন উনি এটা খুঁজে বার করছিলেন। যারা অনেকে জানেন তারা নিশ্চয়ই জানেন, যারা জানেন না তারা জানতে পারেন, মানে কি কি মূল্যবান জিনিস উনি উদ্ধার করেছেন এবং কিভাবে উদ্ধার করেছেন। আমার মনে হয় আমি বিপ্লব বাবু আপনাকে অনুরোধ করবো, এইটা নিয়ে আপনি একটা বই লিখুন আন্দোলন থেকে। তার উপরে বই, ছাত্র আন্দোলন নিয়ে এখন আমাদের এই সমাজে অনেক রকম চলছে আলোচনা, তার মধ্যে এই বইয়ের উদ্ঘাটন অত্যন্ত
অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তবে আমি বিপ্লববাবুকে একটা ব্যাপারেই ধন্যবাদ দেবো যে এইরকম গুণী মানুষের মধ্যে আমাকে ডেকে এখানে সঙ্গে কয়েকটি কথা বলবার জন্য। কারণ আমি ওনার লেখা ভীষণ বড় ফ্যান। দুজনের লেখা আমি খুব ভীষণ পড়তাম, এক বরুণ সেনগুপ্ত আর জয়ন্ত ঘোষাল। কিন্তু আজকে যে ওনার সঙ্গে আমার এইভাবে দেখা হবে, এটা আমার কাছে একটা অগ্নি পাওনা। আমরা একসঙ্গে প্রচুর কাজ করেছি। যখন কলকাতা রাজপথে কামান তুলেছি, আপনারা আমাকে সাপোর্ট করেছেন। কোভিডের সময় অনিল মালবাজি আমৃতে ছিলেন, তাকে চরমভাবে আমি ডিস্টার্ব করেছি। প্রায় 500 বেশি মানুষকে ভর্তি করেছি। চেষ্টা করছি একটা রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট নামে একটা সংগঠন আমরা তৈরি করেছি, যেটি ইতিহাসকে নতুন করে নিরপেক্ষভাবে লেখা যায় এবং আনসাং হিরো যারা, আর এই আনসাং হিরো খুঁজতে গিয়েই এই বইটির কল্পনা আমার মাথায় আসে, যার নাম রামেশ্বর ব্যানার্জি। এই শহরের বুকে রামেশ্বর ব্যানার্জির নামে কোনো রাস্তা নেই। এই শহরের মানুষ রামেশ্বর ব্যানার্জিকে ভুলে গেছে। কিন্তু 1945 সালের যে ছাত্র আন্দোলন, নভেম্বর মাসে আজাদিন বাহিনীর গ্রেপ্তার হওয়া, বন্দী হওয়া বীর সেনানীদের মুক্তির জন্য যে ছাত্র সমাজ উত্তরিত হয়েছিল, তার অগ্রভূমিকায় ছিল রামেশ্বর ব্যানার্জি। আর সেই রামেশ্বর ব্যানার্জি যেদিন বাড়ি খুঁজে পেলাম, বহু কষ্ট করে, বাড়ির সামনের লোকও জানে না, বাড়ির আশেপাশের লোকও জানে না, সেখানে দেখলাম তার ভাই বলছে যে আমরা জানলার শীত ধরে 26শে জানুয়ারি 15ই আগস্টের পতাকা দেখি, আমাদের কেউ ডাকে না, আপনি প্রথম আসলেন আমার হয়েছিলেন। তিনি হচ্ছে রামেশ্বর ব্যানার্জি। আর তার বাবা, তার সম্বন্ধে না বললে হয় না, তিনি অধ্যাপক ছিলেন। ছেলের মৃত্যুর পর আনন্দবাজার পত্রিকা বলছে যে কেওড়াতলা মহাশ্মশানে 25,000 মানুষ সমবেত হয়েছিলেন তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য অবদান করেন। এই যে দারিদ্রতা, যেটা আমি চোখে দেখলাম, যে কষ্ট, এই পরিবারগুলো ছাত্র আন্দোলন করতে গিয়ে শেষ হয়ে গেছে। আর প্রথম প্রেরণার কাজ করল থেকে অপ্রকাশিত অনেক কিছু আমাকে দিয়েছেন, সাহায্য করেছেন। আমি চেষ্টা করেছি যে রাজনৈতিক রং না লাগিয়ে ছাত্রদের একটা সঠিকভাবে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, ছাত্র আন্দোলনটা যে থাকে সেটা আপনারা পড়লে খুশি হব। কেমন হয়েছে আপনারাই বলতে পারবেন। আইন মানুষের জন্য না, মানুষ আছে বলে আইন আছে, আর মানুষ আছে বলে এই সমাজ আছে, তাই সমাজ পরিবর্তনশীল, দেশের জন্য ভালো। এটি আশা করব আমাদের প্রত্যেকের শ্রীবৃদ্ধি হোক। প্রত্যেকের শ্রীবৃদ্ধি মানেই দেশের শ্রীবৃদ্ধি। বর্তমান প্রজন্মের জন্য ছাত্র আন্দোলন সেকালে কাল একটা হলো হাতিয়ার। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি অন্য কোনো খবর নিয়ে।